আপনি আপনার জীবনকে কিভাবে দেখেন? আপনি কি নিজের ও আশেপাশের প্রতিটি ছোট, ছোট জিনিসের মধ্যে অভিযোগ খুঁজে পান? আপনার কাছে কি অভিযোগের একটি দীর্ঘ তালিকা রয়েছে? কাজের চাপ, বন্ধু-বান্ধবের সমস্যা, পরিবারের ক্রাইসিস, আপনার নিজস্ব কিছু ভুল ইত্যাদি? আপনি যদি সকালে ঘুম থেকে উঠে আপনার জীবনে না পাওয়া এবং অভিযোগগুলো ভেবে আপনার দিন শুরু করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার সারাদিনটি এমন অভিযোগ করতে করতেই কেটে যাবে। আপনি হয়তো ইতিমধ্যে ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে শুনেছেন। সহজভাবে বলতে গেলে আপনি দিনের শুরুতে যে জিনিসগুলোর উপর ফোকাস করবেন, আপনার সারাটা দিন ঠিক সেই দিকেই চলবে। তাই আপনি যদি আপনার বাস্তবতার উপর অভিযোগ না করে ঘুম থেকে উঠে নিজের জীবনকে একটি নতুন সকালের জন্য ধন্যবাদ জানান, তাহলে আপনার কৃতজ্ঞতা মনোভাব তৈরি হবে। কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের অভিযোগ থেকে দূরে থাকতে পারবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। নিজের প্রতি আস্থা ও কৃতজ্ঞতার উপর ফোকাস করুন। দিনের শেষে নিজের জন্য কিছুটা সময় বের করতে ভুলবেন না। সারাদিনে আপনি ঠিক কি কি করলেন এবং আপনার সাথে কি কি ধরনের ঘটনা ঘটলো সেগুলো মনে রাখুন। এরপর আপনার সাথে আজকের দিনের সবচেয়ে ভালো যে জিনিসটি ঘটেছে এবং যা নিয়ে আপনি কৃতজ্ঞ এমন 4 থেকে 5টি জিনিস খাতায় লিখে রাখুন। এতে করে আপনার জীবনের প্রতি ভালো লাগা বেড়ে যাবে। তাছাড়াও আপনি বুঝতে পারবেন যে আপনি অন্যদের তুলনায় অনেকটাই ভালো অবস্থানে আছেন। তার পাশাপাশি প্রতিনিয়ত নিজের প্রতি আস্থা ও কৃতজ্ঞতা বৃদ্ধি পেতে থাকবে। 2. থামুন, স্থির হন এবং ইতিবাচক জিনিসগুলোর দিকে ফোকাস করুন। মাঝে মাঝে আপনার দিনটিকে আগের দিনের চেয়ে বিভিন্নভাবে পরিচালনা করতে শুরু করুন। কিছুটা সময় স্থির হয়ে বসুন এবং টাটকা গোলাপের ঘ্রাণ নিয়ে আপনার দিনটিকে শুরু করতে পারেন। এটি আপনাকে একটি নতুন দিনের সুন্দর অভিজ্ঞতা প্রদান করতে পারবে। প্রতিদিন একই রুটিনে কাজের জন্য তাড়াহুড়া করা বন্ধ করে দিন। নিজের মধ্যে কোনো ধরনের নেতিবাচক অনুভূতিগুলো ধরে রাখবেন না। কোনো বিষয়ে খারাপ লাগলে কিছুটা সময়ের জন্য থামুন, জোরে নিঃশ্বাস নিন, চারপাশে ভালোভাবে তাকান, নিজের জীবনের এবং প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে বের করুন। আপনার প্রিয় এবং ইতিবাচক জিনিসগুলোর দিকে ফোকাস করুন। আপনার মধ্যে থাকা সকল নেতিবাচক চিন্তাভাবনা দূর করে দিয়ে নিজের ভালো লাগার সকল জিনিসগুলোর দিকে এগিয়ে চলুন। 3. অন্যের প্রশংসা করুন। অন্যের প্রশংসা করতে পারা নিঃসন্দেহে একটি ভালো গুণ। এতে করে নিজের মধ্যকার অহংকার, খারাপ লাগা, হিংসা, বিদ্বেষ সবকিছুই দূর হয়ে যায় এবং আশেপাশে মানুষদের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। আপনার চারপাশের লোকদের সাথে নিজেদের ভালো লাগার সময়গুলো ভাগ করে নিন। অপরিচিত ব্যক্তি বা বন্ধুদেরও প্রশংসা করতে পারেন। তাদের কাজ, ব্যবহার, চেহারা, পোশাক আশাক সম্পর্কে সুন্দর কিছু বলতে পারেন। সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন এবং অন্য মানুষের উপকার করুন। এতে করে আপনি তাদের দিনটি আনন্দময় করে তুলতে পারবেন এবং আপনার দিনটি খুব সুন্দর কেটে যাবে। 4. নেতিবাচক জিনিসকে ইতিবাচক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। নেতিবাচক জিনিসকে ইতিবাচক করে তোলার কাজটি হয়তো আপনার কাছে অনেকটাই কঠিন মনে হতে পারে। তবে যাই হোক, আপনি যদি এই গুণটি অর্জন করতে পারেন তবে আপনি ব্যাপকভাবে উপকৃত হবেন। কোনো কারণে আপনার নিজের মন খারাপ হওয়ার আগেই নিজেকে থামান এবং একটি ইতিবাচক মনোভাব নিয়ে চিন্তা করুন। আপনি চাইলে এই বিষয়ের উপর মোটিভেশন করতে পারেন। এতে করে আপনি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন। তার পাশাপাশি যে কোনো অবস্থায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। সবসময় ভালো সময়ের জন্য অস্থির হয়ে উঠবেন না। এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যদি কখনো অস্থিরতা অনুভব হয় তাহলে কিছুটা সময় ভাবুন, নিজেকে বোঝানোর চেষ্টা করুন। সঠিক সময়ে সঠিক জিনিস আপনি অবশ্যই পাবেন। আজকের ভিডিওতে আলোচনা করা প্রত্যেকটি বিষয় আপনার জীবনের জন্য অত্যন্ত জরুরি। তাই আর দেরি না করে ভিডিওতে আলোচনা করা সকল বিষয়গুলো আজ থেকে প্র্যাকটিস করা শুরু করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।